সরকার তাদের কথা শুনেছে, প্রতিশ্রুতি দিয়েছে, পে কমিশন গঠন করা হয়েছে, কিন্তু এরপর বছরের পর বছর শুধু সময় ক্ষেপণ করা হয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। নানা অজুহাতে এবং গানা আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে ফাইল শুধু এক টেবিল থেকে অন্য টেবিলে ঘুরেছে। সাধারণ ও খেটে খাওয়া কর্মচারীদের বোকা বানিয়ে মাসের পর মাস, বছরের পর বছর পার করে দেওয়া হয়েছে। তারা যখনই দেয়ালে পিঠ ঠেকে গিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিয়েছেন, তখনই তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে নতুন কোনো আশ্বাসের মূলা। তাদের শান্ত করতে বলা হয়েছে কাজ প্রায় শেষ পর্যায়ে, খুব শিগগিরই সুখবর আসছে। কিন্তু বাস্তবে সেই শিগগিরই আর কখনোই আসেনি। এই দীর্ঘ বঞ্চনা, অবহেলা এবং প্রহসনের বিরুদ্ধে শেষ পর্যন্ত বাধ্য হয়েই আইনের আশ্রয় নিয়েছিলেন সংক্ষুব্ধ কর্মচারীদের একটি অংশ। আর আজ মহামান্য হাইকোর্ট সেই পুঞ্জীভূত ক্ষোভ এবং হতাশার পক্ষে এক ঐতিহাসিক ও যুগান্তকারী রায় প্রদান করলেন। মহামান্য আদালত আজ যে রুল ও কঠোর নোটিশ জারি করেছেন তা কেবল একটি সাধারণ আইনি নির্দেশ নয়, এটি যেন সারা দেশের লক্ষ লক্ষ শোষিত কর্মচারীর হৃদয়ের চাপা আর্তনাদেরই আইনি স্বীকৃতি। আদালত অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে রাষ্ট্রের যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে সেবা দিয়ে যাচ্ছেন, তাদের মৌলিক চাহিদা পূরণের যৌক্তিক ব্যবস্থা না করে রাষ্ট্র কখনও সুশাসনের দাবি করতে পারে না। বিচারক তার পর্যবেক্ষণে অত্যন্ত কড়া ভাষায় বলেছেন যে ২০১৫ সালের অষ্টম পে স্কেলের পর থেকে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি বেড়েছে, বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে, কিন্তু যারা এই বিশাল রাষ্ট্রযন্ত্রের চাকা নিরলসভাবে ঘোরাচ্ছেন, সেই তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পেটে পাথর বেঁধে রাখা হয়েছে। এটি চরম অমানবিক এবং সংবিধানের পরিপন্থী। আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছেন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে, অর্থাৎ রবিবার মঙ্গলবারের মধ্যেই যদি পে কমিশনের চূড়ান্ত খসড়া প্রতিবেদন আদালতে দাখিল করা না হয়, তবে কমিশনের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সশরীরে আদালতে হাজির হয়ে জবাবদিহি করতে হবে। এর সামান্যতম অন্যথা হলে সরাসরি আদালত অবমাননার মামলা দায়ের করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ শুক্রবার ছুটির দিন হওয়া সত্ত্বেও উচ্চ আদালতের এই কড়া আদেশের খবর পৌঁছনোর পর সচিবালয় এবং পে কমিশনের কার্যালয়ে এক অভূতপূর্ব ও চাঞ্চল্যকর দৃশ্যের অবতারণা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিনের নিস্তব্ধতা ভেঙে সেখানে শুরু হয়েছে যুদ্ধকালীন দৌড়ঝাঁপ। ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেদের ছুটি বাতিল করে জরুরি বৈঠকে বসতে বাধ্য হয়েছেন। যে ফাইলগুলোতে মাসের পর মাস ধুলো জমছিল এবং লাল ফিতার দৌরাত্মে আটকে ছিল, সেগুলো আজ বিকালের মধ্যেই পরিষ্কার করে টেবিলে তোলা হয়েছে। হিসাব নিকাশের ক্যালকুলেটরগুলো যেন আজ নতুন করে প্রাণ ফিরে পেয়েছে, কারণ সংশ্লিষ্ট কর্মকর্তারা খুব ভালো করেই জানেন এবার আর অতীতের মতো কোনো টালাবাহানা বা কাল ক্ষেপণ করা চলবে না। মহামান্য আদালতের এই কঠোর নির্দেশনার পর গড়িমসি করার আর কোনো সুযোগ তাদের সামনে অবশিষ্ট নেই। সবচেয়ে চমকপ্রদ এবং গুরুত্বপূর্ণ ব্যাপার হল, আদালতের এই যুগান্তকারী নির্দেশ এমন এক মোক্ষম সময়ে আসল যখন সারা দেশের সরকারি কর্মচারীরা আগামী ৫ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত এক বৃহত্তর ও চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন। আপনারা জানেন, গত কয়েক সপ্তাহ ধরে প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায় কর্মচারীরা নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হচ্ছিলেন। তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন ৫ তারিখ থেকে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবেন এবং ১০ তারিখ সারা দেশে একযোগে বিশাল প্রতিনিধি সমাবেশ করবেন। ঠিক সেই গণজাগরণ ও রাজপথের কর্মসূচির মাত্র ২ দিন আগে আদালতের এই নির্দেশ আন্দোলনরত কর্মচারীদের জন্য এক বিশাল নৈতিক বিজয় ও আশীর্বাদ হিসাবে আবির্ভূত হয়েছে। এখন একদিকে রাজপথের নিয়মতান্ত্রিক চাপ, অন্যদিকে সর্বোচ্চ আদালতের আইনি খড়গ, এই দুইয়ের সারাসারি আক্রমণে সরকার এবং পে কমিশনকে এখন দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলেই বিশ্লেষকরা মনে করছেন। একটু গভীরভাবে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে বোঝা যায় কেন এই নতুন পে স্কেলটি আজকের দিনে এত বেশি জরুরি। একজন তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কর্মচারীর দৈনন্দিন জীবনের দিকে একবার তাকান। সমাজের চোখে তিনি একজন সম্মানজনক সরকারি চাকুরিজীবী। আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা মনে করেন সরকারি চাকরি মানেই তো অনেক সুযোগ সুবিধা এবং নিশ্চিন্ত জীবন। কিন্তু মাস শেষে যখন তিনি বাজারের থলি হাতে মুদি দোকানে যান, তখন দোকানি তাকে সরকারি চাকুরিজীবী বলে জিনিসপত্রের দাম অর্ধেক রাখে না।
তাকেও বাজারের সেই একই চড়া ও লাগামহীন দামে চাল, ডাল, তেল, পেঁয়াজ কিনতে হয়। একজন বড় ব্যবসায়ী বা উচ্চপদস্থ কর্মকর্তার জন্য ব্রয়লার মুরগি, ডিম বা সবজির দাম কয়েকগুণ বাড়লে হয়তো তাদের দৈনন্দিন জীবনে খুব একটা প্রভাব পড়ে না, কিন্তু একজন নিম্ন আয়ের কর্মচারীর জন্য এটি তার সন্তানের মুখের প্রোটিন ও পুষ্টি কেড়ে নেওয়ার সমতুল্য। ছেলেমেয়েদের ভালো স্কুলে পড়ানো, তাদের জন্য উৎসব পার্বণে ভালো পোশাক কেনা, ছুটির দিনে একটু বিনোদনের ব্যবস্থা করা, এগুলো এখন তাদের কাছে স্বপ্ন বা চরম বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। পরিবারের কেউ গুরুতর অসুস্থ হলে ভালো কোনো বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা করানোর সামর্থ্য তাদের নেই। আবার সরকারি হাসপাতালে গিয়েও সিরিয়ালের জন্য লাইনে দাঁড়িয়ে দিনের পর দিন ঘুরতে হয়। এই নিদারুণ মানসিক ও আর্থিক কষ্টে জর্জরিত মানুষগুলোই তো প্রতিদিন সকালে অফিস খুলে দেশের প্রকৃত চালিকা শক্তি হিসাবে কাজ করছেন। তাদের মুখে হাসি না থাকলে দেশের প্রশাসনিক কাঠামো কখনো গতিশীল হতে পারে না। জানা গেছে, পে কমিশন যে খসড়া তৈরি করে এতদিন আটকে রেখেছিল তাতে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে, যা বর্তমানের চেয়ে দ্বিগুণেরও বেশি এবং বর্তমান বাজার পরিস্থিতির আলোকে অত্যন্ত যৌক্তিক। একই সাথে বহুল আলোচিত বেতন বৈষম্য ১:৯.৪ থেকে কমিয়ে ১:৮ করার কথাও নাকি সেই ফাইলে অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে বড় কথা, প্রতি বছর স্বয়ংক্রিয় ইনক্রিমেন্ট বা মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে ভাতা বৃদ্ধির যে প্রস্তাব সেখানে রয়েছে, সেটি যদি একবার বাস্তবায়িত হয় তাহলে সাধারণ কর্মচারীদের আর কখনোই এভাবে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রাজপথে নামতে হবে না, কিংবা বছরের পর বছর আদালতের দরজায় কড়া নাড়তে হবে না। মূল্যস্ফীতির সাথে তাল মিলিয়ে তাদের বেতন স্বয়ংক্রিয়ভাবেই যৌক্তিক হারে বাড়তে থাকবে। আগামী ৪৮ ঘণ্টা তাই বাংলাদেশের লাখো সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের জন্য এক চরম রুদ্ধশ্বাস অপেক্ষার সময়। পে কমিশন কি পারবে মহামান্য আদালতের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে, নাকি আবারও কোনো নতুন আইনি ফাঁকফোকর বা আমলাতান্ত্রিক প্যাচ তৈরি করে সময় ক্ষেপণ করার চেষ্টা করা হবে? সরকারি কর্মচারীদের ঘরে ঘরে আজ দীর্ঘদিন পর যে নতুন আশার প্রদীপ জ্বলে উঠেছে, তা কি নতুন পে স্কেল ঘোষণার বাস্তবায়নের মাধ্যমে আরও উজ্জ্বল হয়ে উঠবে, নাকি আবারও পুরনো হতাশার অন্ধকারে তাদের ডুবিয়ে দেওয়া হবে? এই সমস্ত জ্বলন্ত প্রশ্নগুলোর উত্তর মিলবে আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই। তবে আজ একটি কথা অত্যন্ত দৃঢ়তার সাথে এবং নিশ্চিত করে বলা যায়, বাংলাদেশের সরকারি কর্মচারীদের এই শতভাগ যৌক্তিক এবং মানবিক দাবিকে আর বেশি দিন কোনোভাবেই দমিয়ে রাখা সম্ভব নয়। অধিকার আদায়ের এই কণ্টকাকীর্ণ যাত্রায় তারা আজ যে অবিস্মরণীয় আইনি মাইলফলক স্পর্শ করেছেন এবং রাজপথে যে অভাবনীয় ঐক্য প্রদর্শন করেছেন, তা দেশের ভবিষ্যৎ ট্রেড ইউনিয়ন এবং অধিকার আদায়ের আন্দোলনের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা এই শ্বাসরুদ্ধ শ্বাস পরিস্থিতির প্রতিটি মুহূর্তের খবর, পে কমিশনের প্রতিটি পদক্ষেপ এবং রাজপথের আন্দোলনের সর্বশেষ আপডেট আপনাদের সামনে সবার আগে তুলে ধরব। প্রিয় দর্শক, আপনারা চোখ রাখুন আমাদের পরবর্তী সংবাদ বুলেটিনে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সত্যের সাথে থাকবেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।